নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আমরা আজকে আলোচনা করব যে এই 7 বছরের কেতুর মহাদশা আপনার জীবনে কি ধরনের প্রভাব নিয়ে আসে। বন্ধুরা, আপনারা যারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত আবেদন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। কেতু হলো একটি ছায়া গ্রহ, যার কোনো মাথা নেই, আছে শুধু শরীর। তাই এটি যুক্তির থেকে অনুভূতির ওপরে বা ইনটিউশনের ওপরে বেশি জোর দেয়। বৈদিক জ্যোতিষে তাই একে ত্যাগের প্রতীক বা মোক্ষের কারক বলা হয়। যারা মোক্ষ বা মুক্তির সন্ধানে চলেছেন তাদের জন্য এই গ্রহটির ভূমিকা সব থেকে বেশি হয়ে থাকে। তো কেতুর মনস্তত্ত্ব ও কার্মিক উদ্দেশ্যগুলো আগে বুঝে নিই আমরা। কেতু হলো ডিট্যাচমেন্ট বা মুক্তি। কেতু মহাদশার মূল কাজ হলো আপনাকে সকল বোঝা কমিয়ে হালকা করা। আপনার জীবনের যা কিছু অপ্রয়োজনীয়, সেটা সম্পর্ক হতে পারে, সেটা কোনো বস্তু হতে পারে, এক ঝটকায় সেটা কেটে বা তার থেকে ডিট্যাচ করে আপনাকে আধ্যাত্মিক এবং আত্মিক উন্নতির দিকে নিয়ে যায়। পূর্বজন্মের ঋণ কেতুকে বলা হয় পাস্ট লাইফ এক্সপিরিয়েন্স। এই 7 বছর হলো আপনার পূর্বজন্মের কোনো বকেয়া কর্মফল মিটিয়ে দেওয়ার সময়। কেতুর 3টি নক্ষত্র রয়েছে। আমরা নক্ষত্র সিরিজে আলোচনা করেছি কেতুর 3টি নক্ষত্রের তুলনামূলক আলোচনা। আপনারা যদি দেখে না থাকেন তাহলে আই বাটনে সেই ভিডিওটির লিংক দিয়ে দেওয়া হলো, আপনারা দেখে নেবেন। তো যাই হোক, কেতুর সবগুলি নক্ষত্রই অগ্নি রাশিতে পড়ে। যেমন অশ্বিনী পড়ে মেষ রাশিতে, এটি কেতুর আদি নক্ষত্র। এখানে কেতু থাকলে জাতক খুব দ্রুত কাজ করতে চায়। তার মধ্যে একটা তাড়া থাকে, তবে মাথায় আঘাত বা স্নায়বিক অস্থিরতা সম্পর্কে সতর্ক থাকতে হয়। এরপর আসছে মঘা। মঘা অবস্থান করে সিংহ রাশির প্রথম 13 ডিগ্রি 20 মিনিট অবধি। এটি পিতৃপুরুষের নক্ষত্র। এখানে কেতু থাকলে জাতক তার পূর্বপুরুষদের আশীর্বাদ বা কোনো বংশগত গোপন জ্ঞান লাভ করতে পারে। আর হলো মূল বা মূলা। এটি পড়ে ধনু রাশির প্রথম 13 ডিগ্রি 20 মিনিটে। এটি কেতুর সব থেকে শক্তিশালী ও প্রিয় অবস্থান। এখানে কেতু থাকলে জাতক পরম সত্যের সন্ধান পায় এবং গভীর আধ্যাত্মিক উচ্চতায় পৌঁছাতে পারে। এবারে প্রত্যেকটা মহাদশারই 9টা করে অন্তর্দশা থাকে, অর্থাৎ যে গ্রহের মহাদশা প্রথমে সেই গ্রহেরই অন্তর্দশা থাকে। অর্থাৎ প্রথমে কেতু, এটির ডিউরেশন হলো 4 মাস 27 দিন। এটি হলো পরিবর্তনের সূচনা। কারণ এতদিন কেতুর আগে কোন মহাদশা, সেটি হলো বুধের মহাদশা। বুধ এতদিন আপনাকে বুদ্ধির দ্বারা চালিত করেছে। এইবারে যখন কেতুর মহাদশা শুরু হবে তখন সে কি করবে না, আপনাকে ডিট্যাচ করতে শুরু করবে, অর্থাৎ আপনার মধ্যে একটা পরিবর্তন নিয়ে আসতে চাই। আর সেই সময় মানুষ কিছুটা দিশেহারা বোধ করে এবং নিজের ভেতরে এক ধরনের শূন্যতা অনুভব করে। তারপরে আসছে কেতু শুক্র। এটির ডিউরেশন হলো 1 বছর 2 মাস। সব থেকে কঠিন পরীক্ষা। একদিকে শুক্র মানে হলো ভোগ বিলাস, আর অন্যদিকে কেতু মানে হলো বৈরাগ্য। এই টানাপোড়েনে সম্পর্কের অবনতি বা আর্থিক অস্থিরতা দেখা দেয়। এরপরে আসছে রবি বা কেতু সূর্য, যার সময়কাল হলো 4 মাস 6 দিন। এটি হলো অহংকারের লড়াই। বাবার সাথে বিবাদ বা সরকারি কাজে বাধার সম্মুখীন হতে পারে। নিজের আত্মপরিচয় নিয়ে দ্বন্দ্ব তৈরি হয়। তারপরে আসছে কেতু চন্দ্র। এটির ডিউরেশন হলো 7 মাস। মনের ওপরে গ্রহণ। কারণ চন্দ্রের সঙ্গে যখন কেতু অবস্থান করে তখন আমরা কি বলি না, এটি গ্রহণ যোগ। তো এই সময় অত্যধিক দুশ্চিন্তা, বিষণ্ণতা বা
একা হয়ে যাওয়ার ভয় তারা করতে পারে। মায়ের স্বাস্থ্য নিয়ে এই সময়ে চিন্তা থাকে। এরপরে আসছে কেতু মঙ্গল। মঙ্গলকে আমরা কুজ বলে থাকি। তো কুজ বৎ কেতু, এই সময়টা অত্যন্ত তেজস্বী সময়। হঠাৎ রাগ বা জেদের কারণে ছোটখাটো দুর্ঘটনা বা সার্জারির ঝুঁকি থাকে। এই সময়টা আপনাকে ধৈর্য ধরতে হয়। কোন রকম হঠকারিতা করা থেকে বিরত থাকা উচিত। কেতু রাহু 1 বছর 18 দিন, ঘোর বিভ্রান্তি ও মায়ার সময়। হঠাৎ কোনো বড় পরিবর্তন আসতে পারে যা আপনি কল্পনাও করেন, আর এই সময়টাতেও হঠকারী কোনো সিদ্ধান্ত না নেওয়াই উচিত। এরপরে কেতু বৃহস্পতি 11 মাস 6 দিন, এই দশার শ্রেষ্ঠ সময়। আপনার সমস্ত বিভ্রান্তি কাটতে শুরু করবে, সঠিক গুরুর সন্ধান পাবেন এবং আধ্যাত্মিক শান্তি লাভ করবেন। দেখবেন মানুষের জীবনে গুরুর প্রভাব খুব গুরুত্বপূর্ণ। সঠিক গুরু পাওয়া, একজন মানুষ সঠিক যদি গুরু পান তাহলে তার লাইফটাই বদলে যায়। আর এইটাই হলো সেই সময় যে সময়টায় আপনি আপনার গুরুকে খুঁজে পাবেন এবং লাইফের বা জীবনের একটা দিশা খুঁজে পাবেন। এরপর আসছে কেতু শনি। শনি মানেই হলো কর্ম, আর কর্মের কঠোর পরীক্ষা। কাজে দেরি হবে, শরীর দুর্বল হবে, কিন্তু শনি আপনাকে দীর্ঘস্থায়ী স্থিতিশীলতার পাঠ শেখাবে। এরপর আসছে কেতু বুধ। কেতুর মহাদশার শেষ অন্তর্দশা। বুদ্ধি ফিরবে, কেরিয়ারে নতুন সুযোগ আসবে। এই অন্তর্দশা আপনাকে পরবর্তী শুক্রের 20 বছরের দশার জন্য প্রস্তুত করবে। এবার দেখে নি স্বাস্থ্য, সম্পদ ও সম্পর্কের উপরে এই মহাদশার কি প্রভাব পড়ে। প্রথমে আসি কেরিয়ার। যারা জ্যোতিষ, গুপ্তবিদ্যা বা অকাল্ট সায়েন্স, গবেষণা, আইটি, বিশেষ করে আইটি ডেটা মাইনিং বা বিজনেস ইন্টেলিজেন্স নিয়ে কাজ করেন বা আধ্যাত্মিক পেশার সাথে যুক্ত, কেতু তাদের জন্য আশীর্বাদ। সাধারণ চাকরিতে কিছুটা অনিশ্চয়তা তৈরি করতে পারে। সম্পর্কের দিক থেকে কেতু একটি দেওয়াল তৈরি করে। আপনি ভিড়ের মধ্যে থেকেও নিজেকে বিচ্ছিন্ন মনে করবেন। খুব কাছের মানুষের আসল চেহারা এই সময় সামনে আসে। দেখবেন বিপদে পড়লে মানুষ চেনা যায়, আর কেতুর মহাদশা আপনাকে মানুষ চিনিয়ে দেয়। স্বাস্থ্যের দিক থেকে কেতু রহস্যময় রোগের কারণ। ভাইরাস জনিত সমস্যা, স্কিন অ্যালার্জি এবং এমন সমস্যাও হতে পারে যা অনেক পরীক্ষা নিরীক্ষা করেও ধরা পড়ছে না। আপনি ডাক্তারবাবুর কাছে যাচ্ছেন, কিন্তু তিনি বিভিন্ন রকম টেস্ট দিচ্ছেন, আপনি সেই টেস্টের মধ্যে কিছুই খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনারা তখন বুঝবেন যে কেতুর প্রভাব এই সময় আপনার উপরে যথেষ্ট প্রবল। প্রতিকারের দিক থেকে আসি। আধ্যাত্মিক ভগবান গণেশ বা সিদ্ধিদাতা গণেশ হলেন কেতুর অধিপতি। প্রতিদিন গণেশ বন্দনা করুন, গণেশের পূজা করুন এবং মা কালীর উপাসনাও অত্যন্ত কার্যকর। সেবামূলক দিক থেকে কালো বা সাদা কুকুরকে খাবার দেওয়া কেতুর শ্রেষ্ঠ প্রতিকার। এটি আপনার কেরিয়ার ও স্বাস্থ্যের বাধা দূর করে। লাইফস্টাইলের দিক থেকে কেতুর দশায় আপনি কথা কম বলুন। সাধুদের দেখি যে তারা মৌন ব্রত রাখে, অর্থাৎ গোটা পৃথিবীর থেকে ডিট্যাচ হয়ে যাওয়া আপনাকে অন্তর্মুখী হতে শেখায়। তাই এই মৌনতা পালন করা হলো শ্রেষ্ঠ থেরাপি। একদম কথা না বলে কি আর থাকা যায়, কিন্তু যতটা কম কথা বলা যায় ততই ভালো, এবং মিথ্যে কথা বলা থেকে বিরত থাকুন। দানের দিক থেকে বুধ বা শনিবার সাদা বা কালো কম্বল অথবা 7 প্রকার শস্য দান করতে পারে। আমরা আলোচনা করব শুক্রের মহাদশা নিয়ে। শুক্রের মহাদশার ডিউরেশন হলো 20 বছর এবং শুক্র হলো ভোগ, বিলাসিতা ও সম্পর্কের সম্পূর্ণ বিশ্লেষণ। শুক্র বা শুক্রাচার্যকে বলা হয় দৈত্যগুরু। এটি সৌন্দর্য, শিল্পকলা, সম্পদ ও জীবনের যাবতীয় সুখের কারক গ্রহ। শুক্রের মনস্তত্ত্ব ও কার্মিক উদ্দেশ্য হিসাবে ইচ্ছা ও উপভোগ। কেতু আমাদের ত্যাগ করতে শেখায়, কিন্তু শুক্র আমাদের শেখায় কিভাবে জগৎকে সুন্দর করে সাজাতে হয় এবং জীবনকে উপভোগ করতে হয়।
দেখুন, এই দশাগুলি কত সুন্দরভাবে একটার পর একটা আসে এবং জীবনকে কিভাবে পরিবর্তন করে। শুক্রের আগে কেতুর দশা, কেতু আপনাকে যাবতীয় মোহ মায়া সব থেকে দূর করেছে। আবার আপনি ভোগ এবং বিলাসের দিকে এগিয়ে আসছেন। শুক্র মানে সৃজনশীলতা। এই দশা জাতকের ভেতরে লুকিয়ে থাকা শিল্পী সত্তাকে জাগিয়ে তোলে। কর্মফল, শুক্র কেবল সুখ দেয় না, এটি পরীক্ষা করে যে আপনি সম্পদের সঠিক ব্যবহার করছেন নাকি লালসার বশবর্তী হচ্ছেন। তাই এই 20 বছর হলো আপনার রুচি ও ব্যক্তিত্বের চূড়ান্ত বিকাশের সময়। শুক্রের 3টি নক্ষত্র রয়েছে। এই নক্ষত্রগুলি প্রত্যেকটি অগ্নিতত্ত্বের রাশিতে পড়ে। যেমন ভরণী নক্ষত্র, এটি মেষ রাশিতে 13°20' থেকে 26°40' অবধি বিস্তৃত। এখানে শুক্র থাকলে জাতক অত্যন্ত উদ্যমী ও সাহসী হয়, তবে জেদ বাড়ে। এরপর আসছে পূর্ব ফাল্গুনী, যা কিনা সিংহ রাশির 13°20' থেকে 26°40' অবধি বিস্তৃত। এটি হলো রাজকীয় অবস্থান। জাতক ক্রিয়েটিভ ফিল্ডে নাম ও যশ অর্জন করে। আর রয়েছে পূর্বসারা বা পূর্ব আষাঢ়া নক্ষত্র, যেটা ধনু রাশিতে পড়ে। এখানে শুক্র জাতককে ধার্মিক কিন্তু বিলাসী করে তোলে। বিদেশ ভ্রমণেরও জোরালো যোগ থাকে। যে কোনো গ্রহের মহাদশার মধ্যে 9টি অন্তর্দশা থাকে এবং প্রত্যেকটা মহাদশা শুরু হয় সেই গ্রহেরই অন্তর্দশা দিয়ে। তাহলে প্রথম অন্তর্দশা হলো শুক্র শুক্র, যার ডিউরেশন হলো 3 বছর 4 মাস। এটি মহাদশার শুরু, নতুন সম্পর্কের সূচনা, গাড়ি বা বাড়ি কেনা এবং জীবনের আমূল পরিবর্তনের সময়। শুক্র রবি 1 বছর, এটি একটি অগ্নি পরীক্ষা। ইগো ও অহংকারের কারণে সম্পর্কে ফাটল এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে বিবাদের ভয় থাকে, আর এই সময় স্বাস্থ্যের যত্ন নেওয়া জরুরি। এরপরে আসছে শুক্র এবং চন্দ্র, 1 বছর 8 মাস, অত্যন্ত আবেগপ্রবণ সময়। শিল্পকলায় আগ্রহ বাড়বে, ছোটখাটো ভ্রমণ হবে এবং পারিবারিক জীবনে সুখ ফিরবে। নিজের আত্মপরিচয় নিয়ে দ্বন্দ্ব তৈরি হয়। তারপরে আসছে শুক্র মঙ্গল, যা 1 বছর 2 মাস সময়সীমা। প্যাশন ও এনার্জির সমন্বয়। নতুন সম্পত্তি লাভের যোগ থাকলেও ভাই বোন বা সঙ্গীর সাথে বিবাদ এড়িয়ে চলা উচিত। শুক্র রাহু 3 বছর, এটি ধোঁয়াশার সময়। হঠাৎ করে বড় অর্থ প্রাপ্তি হতে পারে, আবার ভুল সম্পর্কে জড়িয়ে বদনাম হওয়ারও ঝুঁকি থাকে। বিদেশের সাথে ব্যবসার জন্য শুভ। শুক্র বৃহস্পতি হলো 2 বছর 8 মাস, এটি হলো গোল্ডেন পিরিয়ড এবং এই সময় জ্ঞান, অর্থ এবং সন্তান ভাগ্য সব দিক থেকেই এটি অত্যন্ত শুভ। ধর্মীয় কাজে আপনার মন থাকবে। দেখুন, শুক্র হলেন দৈত্যগুরু, বৃহস্পতি হলেন দেবগুরু, দুই গুরুর সমন্বয়। তাই এটি হলো সব থেকে ভালো সময় এই গোটা পিরিয়ডে। এরপর আসছে শুক্র শনি, 3 বছর 2 মাস, একে সন্ধি দশা বলে। কঠোর পরিশ্রমের পর বড় কোনো স্থায়ী সাফল্য বা স্থাবর সম্পত্তি লাভের সময়। এটি জীবনের অনেক বড় শিক্ষাও দিয়ে যায়। শুক্র বুধ 2 বছর 10 মাস, ব্যবসা ও বুদ্ধির জয় জয়কার। যারা লেখালেখি বা বাণিজ্যের সাথে যুক্ত তাদের জন্য এই সময়টি অসাধারণ উন্নতি। শুক্র কেতু 1 বছর 2 মাস, মহাদশার সমাপ্তি। এই সময়ে মানুষের মোহ কাটতে শুরু করে এবং ধীরে ধীরে পরবর্তী রবির মহাদশার জন্য আধ্যাত্মিক প্রস্তুতি শুরু করতে হয়। এবারে
দেখে নিই স্বাস্থ্য, সম্পদ ও সম্পর্কের ওপরে কি প্রভাব পড়ে। সম্পদের দিক থেকে মিডিয়া, ফ্যাশন, জুয়েলারি বা টেক্সটাইল ব্যবসার সাথে যুক্ত থাকলে এই দশা আপনাকে শিখরে নিয়ে যাবে। সম্পর্কের দিক থেকে বিয়ের জন্য এটি শ্রেষ্ঠ সময়। তবে শুক্র অশুভ থাকলে দাম্পত্যে প্রতারণা বা ভুল বোঝাবুঝি বাড়তে পারে। স্বাস্থ্যের দিক থেকে ডায়াবেটিস, কিডনির সমস্যা বা হরমোনাল ইমব্যালেন্স এইগুলি হতে পারে, তাই এইগুলির দিকে নজর দিতে হবে। প্রতিকার হিসেবে আধ্যাত্মিকভাবে আপনারা শুক্রবার মহালক্ষ্মী বা দেবী দুর্গার উপাসনা করুন। ব্যবহারিক দিক থেকে নিজেকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন টিপটপ রাখুন। সকল ক্ষেত্রে সুগন্ধি ইউজ করুন, অর্থাৎ পারফিউম ব্যবহার করুন। আপনি রেগুলার বডি স্প্রে ইউজ করুন, রেগুলার আপনার বাড়িতে ধূপ, ধুনো এগুলির দিন। বিভিন্ন অ্যারোমাইজার আছে। আপনার যদি গাড়ি থাকে, গাড়ির মধ্যেও কার পারফিউম ইউজ করুন। দেখবেন শুক্র সব সময় আপনার ওপরে প্রসন্ন থাকবেন। দানের মাধ্যমে যে প্রতিকার করা হয় সেটি হলো শুক্রবার সাদা রঙের মিষ্টি বা কাপড় কোনো অভাবী নারীকে বা মহিলাকে দান করুন। রত্নের দিক থেকে কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শে ভালো মানের হীরা বা ডায়মন্ড বা ওপাল ধারণ করা যেতে পারে। তবে একটাই কথা বলবো, কোনো রত্ন ধারণ করার আগে ভালো জ্যোতিষী পরামর্শ নিয়ে তবেই করবেন। নিজে থেকে রত্ন কিনে পড়তে যাবেন না, হিতে বিপরীত হতে পারে। আমরা কথা বলবো সূর্য বা রবির মহাদশা। রবির মহাদশা 6 বছরের। এটি রাজকীয় উত্থান এবং আত্ম উপলব্ধির যাত্রা। শুক্রের বিলাসিতা আর মোহের পর এবার হলো জেগে ওঠার সময়। আপনার ভেতরকার রাজাকে চেনার দশা হলো রবির মহাদশা। মাত্র 6 বছরে এটি আপনার ভাগ্য কিভাবে বদলে দিতে পারে তাই নিয়েই আমরা এই পর্বে কথা বলবো। সূর্য হলো সমস্ত গ্রহের রাজা, আমাদের আত্মা এবং জীবনী শক্তির কারক। এটি শৃঙ্খলা, কর্তৃত্ব ও শাসনের প্রতীক। সূর্যের মনস্তত্ত্ব ও কার্মিক উদ্দেশ্য। আত্মার শুদ্ধিকরণই হলো এই মহাদশার প্রধান লক্ষ্য। সূর্যের কাজ হলো পুড়িয়ে খাঁটি করা। শুক্রের দশায় আমরা যা উপভোগ করি, সূর্য এসে সেই মোহের আবরণ সরিয়ে আমাদের আসল পরিচিতি বা আইডেন্টিটির সামনে দাঁড় করিয়ে দেয়। শৃঙ্খলা ও দায়িত্ব। এই সময়ে জাতক খুব বেশি দায়িত্বশীল হয়ে ওঠে এবং সে শুধু নিজের কথা না ভেবে সমাজ বা পরিবারের প্রধান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চায়। আর হলো এই সময় হলো অহংকারের পরীক্ষা। সূর্য যদি জন্মছকে অশুভ থাকে তবে এই 6 বছরে মানুষ চরম জেদ এবং অহংকারের বশবর্তী হয়ে নিজের ক্ষতি করতে পারে। তাই নম্রতা শেখাই হলো সূর্যের কার্মিক শিক্ষা। রবির 3টি নক্ষত্র রয়েছে। এই নক্ষত্রগুলি অগ্নি এবং পৃথ্বী রাশিতে বিস্তৃত। যেমন কৃত্তিকা। কৃত্তিকা মেষ রাশির শেষ 3 ডিগ্রি 20 মিনিট এবং বৃষ রাশির 10 ডিগ্রি প্রথম 10 ডিগ্রিতে বিস্তৃত। এটি অত্যন্ত তেজস্বী অবস্থান। জাতক ধারালো বুদ্ধির অধিকারী হয় এবং যে কোনো কাজে নেতৃত্ব দিতে পছন্দ করে। যারা আমার নক্ষত্র নিয়ে তুলনামূলক আলোচনার ভিডিওগুলি দেখেননি, আমি অনুরোধ করব যে সেই ভিডিওগুলি আপনারা দেখে নিন। ওপরে আই বাটনে সেই ভিডিওটির লিংক দেওয়া রইল। উত্তর ফাল্গুনি, যা কিনা সিংহ এবং কন্যা রাশিতে বিস্তৃত। সিংহের শেষ 3 ডিগ্রি 20 মিনিট এবং কন্যা রাশির 10 ডিগ্রি পর্যন্ত বিস্তৃত। এটি স্থায়িত্ব ও দয়ার নক্ষত্র। জাতক পরোপকারী হয় এবং সমাজে উচ্চ সম্মান লাভ করে। এরপর আসছে উত্তরাষাঢ়া।
যা কিনা ধনু ও মকর রাশিতে বিস্তৃত। এটি অপরাজেয় শক্তির প্রতীক। এই নক্ষত্রে যদি রবি থাকে তাহলে জাতক আইনের পথে চলে বড় জয় অর্জন করে। এবারে আমরা রবির মহাদশার 9টি অন্তর্দশা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। প্রথম হলো রবি, যা ডিউরেশন হলো 3 মাস 18 দিন। ক্ষমতা ও কর্তৃত্ব বৃদ্ধির সময়, সরকারি কাজে সাফল্য এবং পিতার থেকে সহযোগিতা পাওয়ার যোগ। রবি চন্দ্র 6 মাস, এটি কিছুটা মানসিক অস্থিরতার সময়। মায়ের স্বাস্থ্য নিয়ে চিন্তা থাকলেও সৃজনশীল কাজে উন্নতি হয়। তারপর আসছে রবি মঙ্গল 4 মাস 6 দিন। দেখুন, রবি এবং মঙ্গল দুটি অগ্নিতত্ত্বের রাশি, তাই এই সময় রাগ, জেদ, তেজ এগুলি ন্যাচারালি বাড়তে থাকবে। আর অত্যন্ত শক্তিশালী একটা সময়। সাহস বাড়বে, জমি জমা বা কেরিয়ারে বড় সাফল্যের সম্ভাবনা থাকে, তবে রাগের কারণে বিবাদ হতে পারে। এরপর আসছে রবি রাহু, একে গ্রহণযোগ বলা হয়। বিভ্রান্তি, কর্মক্ষেত্রে ষড়যন্ত্র এবং মান সম্মান নিয়ে এই সময়ে টানাটানি হতে পারে। এই সময় কোনো বড় সিদ্ধান্ত না নেওয়াই ভালো। তারপর আসছে রবি বৃহস্পতি 9 মাস 18 দিন। খুবই শুভ সময়। ধর্মীয় জ্ঞান বৃদ্ধি, উচ্চশিক্ষা এবং পদোন্নতির জন্য এটি সেরা সময়। রবি শনি 11 মাস 12 দিন। সংঘর্ষের সময়। কেন? কারণ রবি আর শনি পরস্পর শত্রু গ্রহ হিসেবে দেখা হয়। শনি হলো রবিরই পুত্র, তাই এই সময়ে পিতার সাথে বিবাদ বা শারীরিক কষ্টের যোগ থাকে। শনি সূর্যকে শৃঙ্খলা শেখায়, যা কিনা জাতকের জন্য কষ্টকর হতে পারে। ছেলে বাপকে শেখাচ্ছে, সুতরাং বাপের জন্য এটা একটা বা বাবার জন্য এটা একটা কঠিন সময় হতেই পারে। এরপর আসছে রবি বুধ 10 মাস 6 দিন। বুধাদিত্য যোগের ফল, ব্যবসা, পড়াশোনা এবং যোগাযোগ ব্যবস্থায় অভাবনীয় সাফল্য আসে। তারপর হলো রবি কেতু, এটি হলো আধ্যাত্মিক উন্নতির সময়। জাগতিক বিষয়ে অনীহা আসতে পারে এবং স্বাস্থ্যের অবনতি ঘটার ঝুঁকি থাকে। এবং লাস্ট হলো রবি শুক্রের বৈভব আর সূর্যের তেজের দ্বন্দ্ব। দাম্পত্য কলহ বা চোখের সমস্যায় ভোগার সম্ভাবনা থাকলেও এটি শিল্পীদের জন্য খুব শুভ সময়। এবার দেখে নেব স্বাস্থ্য, সম্পদ ও সম্পর্কের উপরে কি প্রভাব পড়ে এই মহাদশায়। কেরিয়ার, যারা সরকারি চাকরি, রাজনীতি বা বড় কোনো প্রতিষ্ঠানের ম্যানেজমেন্টে আছেন তাদের জন্য এই দশা হলো স্বর্ণযুগ। সম্পর্কের দিক থেকে পিতার সাথে সম্পর্কের উন্নতি বা অবনতি উভয়ই এই দশার মূল কেন্দ্রবিন্দু। জীবন সঙ্গীর সাথে কিছুটা দূরত্ব তৈরি হতেই পারে, কারণ জাতক নিজের ইচ্ছাকে অন্যের উপরে চাপিয়ে দেয়। রবি মানেই হলো ইগো, আর এই ইগো যদি আপনি জীবন সঙ্গীর ওপরে দেখান তাহলে সম্পর্ক তো কিছুটা ডিস্টার্ব হবেই। স্বাস্থ্যের দিক থেকে রবি আমাদের হাড়, চোখ এবং হার্টকে নিয়ন্ত্রণ করে। এই সময় উচ্চ রক্তচাপ বা ক্যালসিয়ামের অভাব নিয়ে সতর্ক থাকা উচিত। এবার আসি প্রতিকারের দিকে। প্রতিকারের দিক থেকে আমরা যখন ব্যবহারিক বা দৈনন্দিন জীবনের কথা বলবো, তখন প্রতিদিন সকালে সূর্যোদয়ের সময় বা তার আগে ঘুম থেকে ওঠার অভ্যাস করুন। প্রতিদিন পিতাকে প্রণাম করুন এবং তার পরামর্শ নিন। আধ্যাত্মিক দিক থেকে তামা বা কাঁসার পাত্রে সূর্যকে জল অর্পণ করুন। আদিত্য হৃদয় স্তোত্র পাঠ করা সূর্যের অশুভত্ব কাটানোর মহা ঔষধ। দান হলো রবিবারে গুড়, গমের আটা বা তামার কোনো বস্তু অভাবী মানুষকে দান করুন। মন্ত্রের দিক থেকে প্রতিদিন ওম ঘৃণী সূর্যায় নমঃ 108 বার জপ করতে পারেন। রবির আরো একটি মন্ত্র রয়েছে, ওম হ্রাং হ্রিং হ্রোং স সূর্যায় নমঃ। এই মন্ত্রটিও আপনারা 108 বার জপ করতে পারেন। তাহলে শেষ করার আগে আরেকবার, সূর্যের মহাদশা মানেই কিন্তু শুধু দহন নয়, এটি হলো অন্ধকারের শেষে আলোর হাতছানি। যদি এই 6 বছর আপনি নিয়ম নিষ্ঠার মধ্যে থাকেন তবে আপনি একজন প্রকৃত নেতার মতো সমাজ জয় করতে পারবেন। কথা বলবো চন্দ্রের মহাদশা, যা কিনা 10 বছরের মানসিক ও আবেগীয় রূপান্তরের পথ। চন্দ্রকে আমরা জানি আমাদের মনের কারক। চন্দ্র নির্দেশ করে আমাদের মা,
আবেগ, সৃজনশীলতা এবং তরল পদার্থের প্রতীক। সূর্যের পরে চন্দ্রের এই 10 বছর আমাদের শেখায় কিভাবে হৃদয়ের অনুভূতিগুলোকে গুরুত্ব দিতে হয়। সূর্য যদি আমাদের পরিচিতি হয়, তবে চন্দ্র হলো আমাদের প্রতিফলন। এই দশায় মানুষ তার ভেতরের শান্তির খোঁজ করে। মাতৃ ঋণ ও যত্ন, চন্দ্র বোঝায় কেয়ারিং। চন্দ্র মহাদশার মূল উদ্দেশ্য হলো জীবনের যত্ন বা নার্চারিং। মায়ের সাথে সম্পর্ক এবং মহিলাদের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি এই সময় আপনার ভাগ্য নির্ধারণ করে। এই কেয়ারিংটা আবার শুধু মা বা মহিলা বলে নয়, আপনি যদি গাছকেও কেয়ার করেন, অর্থাৎ আপনি যদি গাছে জল দেন বা গাছের পরিচর্যা করেন, তাহলেও চন্দ্র উন্নত হয়। অস্থিরতা বনাম শান্তি, চন্দ্রের দশা আপনাকে শেখায় কিভাবে অস্থির মনকে শান্ত করে ধ্যানের মাধ্যমে স্থিরতা আনা যায়। এটি আপনার মনের গভীর আকাঙ্ক্ষাকে সামনে নিয়ে আসে। চন্দ্রের 3টি নক্ষত্র রয়েছে। এই নক্ষত্রগুলি হলো রোহিণী, যা বৃষ রাশিতে পড়ে। এটি চন্দ্রের উচ্চস্থ এবং প্রিয় নক্ষত্র। বৃষ রাশিতে চন্দ্র উচ্চস্থ হয়, তাই এখানে চন্দ্র থাকলে জাতক অত্যন্ত আকর্ষণীয়, সম্পদশালী এবং শৈল্পিক মনের অধিকারী হয়। আর এই রোহিণী নক্ষত্রের জাতক জাতিকারা দেখতে খুব সুন্দর হয়ে থাকেন। এরপর আসছে হস্তা। এই নক্ষত্রে চন্দ্র থাকলে জাতক কাজকর্মে খুব নিপুণ এবং বুদ্ধিমান হয়। এরা ভালো পরামর্শদাতাও হয়ে থাকে। আর রয়েছে শ্রবণা, এটি জ্ঞানের নক্ষত্র। এখানে চন্দ্র থাকলে জাতক ধৈর্যশীল হয় এবং শুনে শেখার ক্ষমতা বৃদ্ধি পায়। চন্দ্রের প্রতিটি নক্ষত্র নিয়ে একটি তুলনামূলক আলোচনার ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে। আই বাটনেও দিয়ে দেওয়া হলো, আপনারা যদি না দেখে থাকেন তাহলে একবার ভিডিওটি দেখে নিতে পারেন। এবার চলে আসি, প্রতিটি মহাদশারই 9টি করে অন্তর্দশা থাকে। প্রথম অন্তর্দশাটি হলো চন্দ্র চন্দ্র, যা কিনা 10 মাস তার ডিউরেশন। এটি দিয়েই দশার শুরু হয়। মানসিক শান্তি, নতুন পরিকল্পনা এবং পারিবারিক সুখে কাটবে, তবে হরমোনাল পরিবর্তনের সম্ভাবনা থাকে। এরপর আসছে চন্দ্র মঙ্গল। এটি হলো 7 মাসের। মনের সাথে শক্তির মিলন, হঠাৎ খুব সাহসী হয়ে ওঠা বা খুব রেগে যাওয়া উভয়ই হতে পারে। রক্তচাপ বা ছোটখাটো দুর্ঘটনার ব্যাপারে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে। চন্দ্র রাহু, এটি হলো 1.5 বছরের। এটি ভ্রম বা বিভ্রান্তির সময়। মনের ওপর একটা কুয়াশাচ্ছন্ন ভাব কাজ করে। স্বপ্ন দেখা বা ভয়ের স্বপ্ন দেখা বা অজানা ভয় তাড়া করতে পারে, তবে এই সময়ের কল্পনা শক্তি কিন্তু প্রবল হয়ে থাকে। চন্দ্র বৃহস্পতি, 1 বছর 4 মাস। এটি গজলক্ষ্মী যোগের মতো কাজ করে। জ্ঞান বৃদ্ধি, সম্মান লাভ এবং শুভ কাজের জন্য এটি শ্রেষ্ঠ সময়। চন্দ্র শনি, এটিও 1.5 বছরের। এটি 20 যোগের প্রভাব পাওয়া যায়। মন খুব ভারী হয়ে থাকা, কাজে দেরি হওয়া এবং একাকিত্ব বোধ হতে পারে। এই সময়টি ধৈর্যের পরীক্ষা নেয়। তারপর আসে চন্দ্র বুধ, এটি 1 বছর 5 মাস। বুদ্ধি ও আবেগের ভারসাম্য, ব্যবসা, লেখালেখি এবং নতুন কিছু শেখার জন্য চমৎকার একটি সময়। চন্দ্র কেতু, যার ডিউরেশন 7 মাস। বৈরাগ্য আর আধ্যাত্মিকতার সময়। মানুষের থেকে দূরে গিয়ে নির্জনে থাকতে ইচ্ছা করবে। অদ্ভুত কিছু স্বপ্ন দেখা বা অলৌকিক অভিজ্ঞতা এই সময় হতে পারে। চন্দ্র শুক্র, 1 বছর 8 মাস। প্রেম, রোমান্স এবং বিলাসিতার সময়। নতুন কোনো সম্পর্ক বা দাম্পত্য জীবনে সুখ বাড়বে। শিল্পীদের জন্য এটি খুবই ফলদায়ক। তারপরে শেষ অন্তর্দশা চন্দ্র সূর্য, 6 মাস বিস্তৃত। মহাদশার শেষ অন্তর্দশা। আত্মবিশ্বাস ফিরে আসবে এবং পরবর্তী মঙ্গলের মহাদশার জন্য শরীর ও মনকে প্রস্তুত করবে। এবার দেখে নেব
যে স্বাস্থ্য, সম্পদ ও সম্পর্কের ওপরে কি প্রভাব পড়ে এই মহাদশায়। প্রথমে আসি কেরিয়ার। যারা লিকুইড জাতীয় বিজনেস করেন, দুধ, তেল, জল বা আমদানি রপ্তানি বা নার্সিং বা কাউন্সেলিং, ট্রাভেলিং ব্যবসার সাথে যুক্ত, চন্দ্র তাদের প্রচুর সাফল্য দেয়। মায়ের আশীর্বাদ এই দশায় কবজের মতো কাজ করে। প্রেমের সম্পর্কে খুব বেশি সংবেদনশীলতা বা ভুল বোঝাবুঝি হতে পারে, কারণ মন খুব চঞ্চল থাকে। স্বাস্থ্যের দিক থেকে চন্দ্র আমাদের জলীয় অংশকে নিয়ন্ত্রণ করে। সর্দি কাশি, ফুসফুসের সমস্যা, অনিদ্রা বা মানসিক অবসাদ সম্পর্কে সতর্ক থাকতে হবে। এবার আসি প্রতিকারের ব্যাপারে। আধ্যাত্মিকভাবে যে প্রতিকার হয় সেটি হলো ভগবান শিবের আরাধনা চন্দ্রের শ্রেষ্ঠ প্রতিকার। প্রতিদিন আপনারা শিবলিঙ্গে জল বা দুধ অর্পণ করুন, ওম নমঃ শিবায় জপ করুন। ব্যবহারিক দিক থেকে প্রতি সোমবার উপবাস বা নিরামিষ আহার করতে পারে। মাকে সর্বদা সম্মান করুন এবং প্রতিদিন সকালে মায়ের পা ছুঁয়ে আশীর্বাদ দিন। আমরা কথা বলবো মঙ্গলের মহাদশা নিয়ে। 7 বছরের সাহস, শক্তি ও বিজয়ের অগ্নিপথ। মঙ্গল হলো দেব সেনাপতি। এটি আমাদের তেজ, পরাক্রম, ভূমি এবং ভাই বোনের কারক গ্রহ। ব্যাসদেব তার নবগ্রহ স্তোত্রমে মঙ্গলের যে প্রণাম মন্ত্রটি লিখে গেছেন সেটি হলো ধরণী গর্ভ সম্ভূতং বিদ্যুৎ পুঞ্জ সমপ্রভম কুমারং শক্তি হস্তঞ্চ লোহিতাঙ্গং প্রণমাম্যহম। তাহলে ধরণী গর্ভ সম্ভূতং অর্থাৎ ভূমিপুত্র এবং বিদ্যুৎ পুঞ্জ সমপ্রভম, বিদ্যুতের মতো এর তেজ, তার শক্তি। মঙ্গলের মনস্তত্ত্ব ও কার্মিক উদ্দেশ্য, ইচ্ছা শক্তি ও প্রয়োগ। মঙ্গল আমাদের শেখায় কিভাবে পরিকল্পনাকে বাস্তবে রূপ দিতে হয়। এটি শুধু ভাবনায় বিশ্বাসী নয়, এটি সরাসরি অ্যাকশনে বিশ্বাস করে। চন্দ্র আমাদের মন ছিল, মনের ভাবনা, কল্পনা। আর চন্দ্রের মহাদশা পার করে আমরা যখন মঙ্গলের মহাদশায় আসি, তখন সেই ভাবনাগুলোকে অ্যাকশনে রূপান্তরিত করার সময়। সুরক্ষা ও বিবাদ। মঙ্গল হলো কনফ্লিক্টের কারক। মঙ্গলের কাজ হলো রক্ষা করা, কিন্তু এই দশা মানুষকে কিছুটা জেদি এবং আক্রমণাত্মক করে তুলতে পারে। মঙ্গলের মূল পরীক্ষা হলো আপনি আপনার শক্তিকে মানুষের কল্যাণে ব্যবহার করছেন নাকি ধ্বংসের কাজে ব্যবহার করছেন। ভাতৃঋণ। এই দশায় ভাই বোন এবং বন্ধুদের সাথে আপনার সম্পর্ক কেমন হবে তার উপর আপনার সাফল্য অনেকখানি নির্ভর করে। মঙ্গলের 3টি বিশেষ নক্ষত্র ও তার প্রভাব। প্রথম নক্ষত্র হলো মৃগশিরা, যা কিনা বৃষ এবং মিথুন রাশিতে বিস্তৃত। এটি অনুসন্ধিৎসু নক্ষত্র। এরা খুঁজে বেড়ায়, অন্বেষণ করে। এখানে মঙ্গল থাকলে জাতক নতুন কিছু খোঁজার নেশায় মত্ত থাকে এবং ভ্রমণ করতে ভালোবাসে। চিত্রা। চিত্রা হলো কন্যা ও তুলা রাশিতে বিস্তৃত। এটি বিশ্বকর্মার নক্ষত্র। জাতক অত্যন্ত সৃজনশীল, দক্ষ কারিগর বা স্থপতি হতে পারে। এদের বাহ্যিক সৌন্দর্য ও উজ্জ্বলতা থাকে। আর রয়েছে ধনিষ্ঠা, যা মকর এবং কুম্ভ রাশিতে বিস্তৃত। এটি সম্পদের নক্ষত্র। এখানে মঙ্গল অত্যন্ত শক্তিশালী। জাতক সঙ্গীত প্রিয় হয় এবং জীবনে প্রচুর ধন সম্পদ ও যশের অধিকারী হয়। মঙ্গলের মহাদশার 9টি অন্তর্দশা থাকে। শুরু হয় মঙ্গল দিয়ে 4 মাস 27 দিন। এই সময় আত্মবিশ্বাস তুঙ্গে থাকে। নতুন কাজে হাত দেওয়ার জন্য সেরা সময়, তবে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত না নেওয়াই ভালো। তারপর আসে মঙ্গল রাহু। একে অঙ্গারক যোগের মতো ধরা হয়। জীবনে হঠাৎ উত্থান পতন, দুর্ঘটনা বা আইনি জটিলতার ভয় থাকে। এই সময় মাথা ঠান্ডা রাখা সব থেকে জরুরি। মঙ্গল বৃহস্পতি, অত্যন্ত শুভ সময়। জ্ঞান ও সাহসের সঠিক মিশ্রণ ঘটে। ধর্মীয় কাজে যুক্ত হওয়া বা কেরিয়ারে বড় কোনো সাফল্য পাওয়ার যোগ। এরপর আসছে মঙ্গল শনি, 1 বছর 1 মাস 6 দিন। সংঘর্ষ ও ধৈর্যের পরীক্ষা। একদিকে মঙ্গল চায় গতি, অন্যদিকে শনি দেয় বাধা। এই সময় হাড়ের সমস্যা বা কর্মক্ষেত্রে ধীর গতির কারণে মানসিক চাপ তৈরি হতে পারে। পরের অন্তর্দশা হলো মঙ্গল এবং বুদ্ধি ও শক্তির মিলন। ব্যবসায়িক রণকৌশলে
আপনি শত্রুকে পরাজিত করবেন, তবে এই সময় বাকবিতণ্ডা এড়িয়ে চলাই ভালো। মঙ্গল কেতু 4 মাস 27 দিন ত্যাগের সময়। হঠাৎ কোনো কাজে বাধা বা শরীরে অস্ত্রোপচারের সম্ভাবনা থাকে, তবে আধ্যাত্মিকতার পথে গেলে শান্তি মিলবে। মঙ্গল শুক্র 1 বছর 2 মাস প্যাশন ও বিলাসিতার সময়। নতুন প্রেম বা দাম্পত্য জীবনে সুখ বাড়বে, তবে অতিরিক্ত খরচ সম্পর্কে সাবধান। মঙ্গল সূর্য রাজকীয় সময় 4 মাস 6 দিন। সরকারি চাকুরে বা রাজনীতিবিদদের জন্য এটি শ্রেষ্ঠ সময়। শত্রুরা আপনার সামনে মাথা নত করবে। শেষ অন্তর্দশা হলো মঙ্গল চন্দ্র, মনের আবেগ আর শরীরের শক্তির লড়াই। মা বা বাড়ির সম্পত্তি নিয়ে লাভবান হতে পারে, কিন্তু মনের অস্থিরতা কমাতে ধ্যানের প্রয়োজন। এবার দেখে নি স্বাস্থ্য, সম্পদ ও সম্পর্কের ওপরে কি ধরনের প্রভাব পড়ছে এই মহাদশায়। প্রথমে আসি কেরিয়ার। যারা রিয়েল এস্টেট, পুলিশ, সেনাবাহিনী, সার্জারি বা সার্জেন, ডক্টর, খেলাধুলা বা ইঞ্জিনিয়ারিং এর সঙ্গে যুক্ত, মঙ্গল তাদের জন্য এই সময়ে সোনা ফুলিয়ে দেয়। সম্পর্কের দিক থেকে পিতার সাথে সম্পর্কের উন্নতি বা অবনতি উভয়ই এই দশার মূল কেন্দ্রবিন্দু। জীবন সঙ্গীর সাথে কিছুটা দূরত্ব তৈরি হতে পারে, কারণ জাতক নিজের ইচ্ছাকে অন্যের উপর চাপিয়ে দিতে চায়। স্বাস্থ্যের দিক থেকে মঙ্গল আমাদের রক্ত এবং পেশি নিয়ন্ত্রণ করে। উচ্চ রক্তচাপ, ফোঁড়া, রক্তশূন্যতা বা আগুনের থেকে দুর্ঘটনার বিষয়ে সতর্ক থাকতে হবে। প্রতিকারের দিক থেকে যদি আধ্যাত্মিকতার পথে যান, তাহলে হনুমান চাল্লিশা পাঠ করা মঙ্গলের শ্রেষ্ঠ প্রতিকার। মঙ্গলবার বজরংবলীর মন্দিরে গিয়ে সিঁদুর অর্পণ করতে পারেন। ব্যবহারিক দিক থেকে রক্তদান মঙ্গলের অশুভ প্রভাব কাটানোর সবথেকে বড় লাইফস্টাইল রেমেডি। এটি করলে শারীরিক সমস্যা বা বিপদ কেটে যায়। দানের দিক থেকে মঙ্গলবার লাল রঙের বস্তু যেমন মুসুর ডাল, লাল কাপড় বা গুড় অভাবী মানুষকে দান করতে পারেন। আর মন্ত্র, প্রতিদিন ওং অঙ্গারকায় নমঃ বা ওং ক্রাং ক্রিং ক্রোং সহ ভূমায় নমঃ এই মন্ত্রটি 108 বার জপ করতে পারে। কথা বলবো রাহুর মহাদশা নিয়ে। 18 বছরের মায়া, মোহ ও অভাবনীয় উত্থান পতনের রহস্য। রাহু হলো একটি ছায়া গ্রহ এবং যার শুধু মাথাটাই রয়েছে বা শুধু মস্তক রয়েছে, এর শরীর নেই। তাই এর ক্ষুধা কখনো মেটে না। এটি অতৃপ্তি, উচ্চাকাঙ্ক্ষা, মায়া এবং হঠাৎ ঘটে যাওয়া ঘটনার কারণ। স্বয়ং ব্যাসদেব তার নবগ্রহ স্তোত্র মন্ত্রে রাহুকে বলেছেন, অর্ধকায়ং মহাবীরং চন্দ্রাদিত্য বিমর্ধনম সিংহিকা গর্ভ সম্ভূতং তং রাহুং প্রণমাম্যহম। আপনারা এই স্তোত্রগুলি ভবিষ্যৎ দৃষ্টির সাইটে পেয়ে যাবেন। এখানে আপনারা এই নলেজ বেসে গেলে নবগ্রহ স্তোত্রম পেয়ে যাবেন। তাহলে অর্ধকায়ং মানে হলো যার শুধু মাথা রয়েছে। মহাবীরং, রাহুকে মহাবীর হিসেবে বর্ণনা করেছেন। চন্দ্রাদিত্য বিমর্ধকম মানে চাঁদ এবং সূর্য দুটিকেই ঢেকে ফেলার ক্ষমতা রাখে। তাহলে বুঝতেই পারছেন রাহুর ক্ষমতা কতটা। মায়া ও বিভ্রম, যেহেতু রাহুর শরীর নেই, তাই সে শুধু ভোগের পেছনে ছোটে। এই দশা আপনাকে শেখায় যে জাগতিক মোহ কতটা নশ্বর। আপনি যা চান তা পেলেও আপনার মনে হবে আরও চাই। আর রয়েছে বিদেশ ও প্রযুক্তি। রাহু মানেই হলো গণ্ডিকে না মানা বা সীমানাকে ছাড়িয়ে যাওয়া। এটি মানুষকে নিজের জন্মস্থান থেকে দূরে নিয়ে যায় এবং নতুন প্রযুক্তি বা অজানাকে চিনতে শেখায়। রাহুর যে 3টি নক্ষত্র রয়েছে, সেই নক্ষত্রগুলির মধ্যে হলো আর্দ্রা, যা কিনা মিথুন রাশিতে পড়ছে। এটি রুদ্রের নক্ষত্র। এখানে রাহু থাকলে জীবনে অনেক ঝড় ঝাপটা আসে, কিন্তু সেই ঝড় মানুষকে ভেতর থেকে শক্তিশালী ও জ্ঞানী করে তোলে। এরপর রয়েছে স্বাতি, যা তুলা রাশিতে পড়ে। দেখুন, মিথুন, তুলা এগুলি সবই বায়ুতত্ত্বের রাশি।
এবং স্বাতি হলো বায়ুর নক্ষত্র। এখানে রাহু অত্যন্ত কূটনৈতিক এবং বুদ্ধিমান হয়। জাতক ব্যবসার মাধ্যমে প্রচুর ধনসম্পদ অর্জন করতে পারে। আর রয়েছে শতভিসা, যেটি কুম্ভ রাশিতে পড়ে। এটিও বায়ুতত্ত্বের রাশি। এটি চিকিৎসকের নক্ষত্র। এখানে রাহু থাকলে জাতক গবেষণা, বিজ্ঞান বা গুপ্ত বিদ্যায় জগৎজোড়া নাম করতে পারে। এবার চলে আসি রাহুর মহাদশায় 9টি অন্তর্দশার বিশ্লেষণ। প্রথমেই আসছে রাহু। রাহু 2 বছর 8 মাস 12 দিন। মহাদশার শুরু। জীবনে হঠাৎ আমূল পরিবর্তন আসবে। পুরানো অভ্যাস বা মানুষের থেকে দূরত্ব তৈরি হবে। মানুষ কিছুটা কনফিউজ থাকবে এই সময়টায়। এরপরে আসবে রাহু বৃহস্পতি। 2 বছর 4 মাস 24 দিন। একে গুরুচণ্ডাল প্রভাব বলা হয়। একদিকে আধ্যাত্মিকতা, অন্যদিকে ভোগ। ভুল পথে অর্থ উপার্জনের হাতছানি আসতে পারে। তাই এই সময়টায় সাবধানতা অবলম্বন করাই ভালো। তারপরে আসে রাহু শনি। 2 বছর 10 মাস 6 দিন। অত্যন্ত কঠিন সময়। এই সময় প্রচুর পরিশ্রম হবে, কিন্তু ফল পেতে দেরি হবে। ধৈর্যই এই সময়ের একমাত্র সঙ্গী। তারপরে আসছে রাহু বুধ। বুদ্ধি ও কূটনীতির জয়। ব্যবসা ও শেয়ার বাজারে লাভের সম্ভাবনা। তবে স্নায়বিক দুর্বলতা বা ভুল সিদ্ধান্তের কারণে লোকসান হওয়ারও সম্ভাবনা থেকে যায়। এর পরের অন্তর্দশা হলো রাহু কেতু। 1 বছর 18 দিন। ঘোর মানসিক অস্থিরতার সময়। হঠাৎ মনে হবে সব ছেড়ে ছুড়ে চলে যাই। জীবনে বড় কোনো বিচ্ছেদ বা পরিবর্তন আসতে পারে। তারপরের সময় হলো রাহু শুক্র। এটি মহাদশার সব থেকে বিলাসবহুল সময়। প্রচুর অর্থ, গাড়ি, বাড়ি এবং প্রেমের যোগ। তবে চারিত্রিক স্খলন বা স্ক্যান্ডাল থেকে সাবধান থাকতে হবে। পরের অন্তর্দশা রাহু এবং রবি বা সূর্য। 10 মাস 24 দিন। গ্রহণ যোগের প্রভাব, আত্মবিশ্বাসের অভাব, বাবার সাথে বিবাদ বা সরকারি দপ্তরে আইনি জটিলতার ভয় থাকে। রাহু চন্দ্র 1 বছর 6 মাস। একেও গ্রহণযোগ বলা হয়। অনিদ্রা, অমূলক ভয় এবং ডিপ্রেশন দেখা দিতে পারে। মায়ের স্বাস্থ্যের অবনতি ঘটার যোগ থাকে। এবং শেষ দশা হলো রাহু মঙ্গল, যা কিনা অঙ্গারক যোগের মতো ফলাফল দিয়ে থাকে। এই দশা শেষ হওয়ার সময়। তাই বড় কোনো দুর্ঘটনা বা সার্জারির ভয় থাকলেও এটি আপনাকে পরবর্তী বৃহস্পতি মহাদশার জন্য লড়াকু বানিয়ে দিয়ে যায়। এবার দেখে নিই এই রাহুর মহাদশায় স্বাস্থ্য, সম্পদ ও সম্পর্কের ওপরে কি প্রভাব পড়ছে। কেরিয়ার। যারা আইটি, মিডিয়া, সিনেমা জগৎ, রাজনীতি, ইম্পোর্ট এক্সপোর্ট বা ড্রাগস বা কেমিক্যাল ব্যবসার সাথে যুক্ত বা কোনো পচনশীল দ্রব্যের ব্যবসা, তাদের সঙ্গে যুক্ত, রাহু তাদের অভাবনীয় উচ্চতায় নিয়ে যায়। সম্পর্কের ক্ষেত্রে রাহুর দশা অনেক সময় ভিন্ন জাতি বা ধর্মের মানুষের সাথে প্রেমের সম্পর্ক তৈরি করে। কারণ রাহু মানে হলো আউট অফ দ্য বক্স থিঙ্কিং বা আটপাটা, মানে যা সহজ সরল সাধারণ নয়, সেইটাই রাহু। এবং এই সময়ে যে প্রেম বা যে রিলেশনশিপগুলো হয় না, সেগুলো ভিন্ন ধর্মের, ভিন্ন কালচারের মানুষের সাথে হতে পারে। তবে এই দশায় মানুষকে অন্ধভাবে বিশ্বাস করা বিপজ্জনক হতে পারে। স্বাস্থ্যের দিক থেকে রাহু রহস্যময় রোগের কারক। শরীরে বিষক্রিয়া, অ্যালার্জি, গ্যাস্ট্রিকের সমস্যা বা কোনো ছোঁয়াচে রোগ সম্পর্কে সতর্ক থাকতে হবে। অনেক সময় রোগ ধরা পড়তে দেরি হয়। এবার আসি প্রতিকার। আধ্যাত্মিকভাবে প্রতিকারের জন্য মা দুর্গার উপাসনা রাহুর শ্রেষ্ঠ প্রতিকার। প্রতিদিন দুর্গা চাল্লিশা পাঠ করুন বা ওং রাং রাহাবে নমঃ এই মন্ত্র জপ করুন। ব্যবহারিক দিক থেকে
কুষ্ঠরোগী বা অভাবী মানুষদের নীল রঙের কাপড় বা খাবার দান করুন। বাড়িতে কখনো ভাঙা কাঁচ বা বন্ধ ঘড়ি রাখবেন না। এছাড়াও নিজের টয়লেট নিজে পরিষ্কার করুন। টয়লেট, সিঁড়ি, ব্যালকনি এই জায়গাগুলোকে পরিষ্কার রাখুন। লাইফস্টাইল, নিজের শৌচাগার সবসময় পরিষ্কার রাখুন। রাহুর প্রভাব কমাতে চন্দন কাঠের সুগন্ধি ব্যবহার করুন। দানের জন্য শনিবার কালো তিল বা কয়লা বহমান জলে ভাসিয়ে দিন। আমরা কথা বলবো দেবগুরু বৃহস্পতির মহাদশা নিয়ে। 16 বছরের জ্ঞান, সৌভাগ্য ও আত্মিক সমৃদ্ধির মহাযাত্রা। দেবগুরু বৃহস্পতি হলেন আকাশ তত্ত্বের কারক। এটি আমাদের জ্ঞান, সন্তান, অর্থ, ধর্ম এবং ভাগ্যের অধিপতি। এটি জ্যোতিষশাস্ত্রের সবথেকে শুভ গ্রহ হিসেবে বিবেচিত। ব্যাসদেব তার নবগ্রহ স্তোত্রমে দেবগুরু বৃহস্পতিকে দেবতানাং ঋষিনাঞ্চ গুরুং কাঞ্চন সন্নিভম বুদ্ধিমত্তং ত্রিলোকেশং তং নমামি বৃহস্পতিম এইভাবে প্রণাম জানিয়েছেন। আপনারা নবগ্রহ স্তোত্রের সবকটি মন্ত্র ভবিষ্যৎ দৃষ্টির এই পেজে পেয়ে যাবেন। এরপরে আসি বৃহস্পতির মনস্তত্ত্ব ও কার্মিক উদ্দেশ্য। বৃহস্পতি হলো সম্প্রসারণ বা এক্সপ্যানশনের কারক গ্রহ। বৃহস্পতির কাজ হলো বাড়ানো। সে আপনার জ্ঞান, পরিবার এবং চিন্তা চেতনাকে বড় করে তোলে। সে আপনাকে সংকীর্ণতা থেকে বের করে উদার হতে শেখায়। নৈতিকতা ও বিচারবোধ, এই দশা আপনাকে ভুল ও ঠিকের পার্থক্য বোঝাবে। রাহু আমাদের শর্টকাট শিখিয়েছিল, কিন্তু বৃহস্পতি আমাদের ধর্ম বা সঠিক পথে চলতে বাধ্য করে। গুরুর ভূমিকা, এই দশার মূল উদ্দেশ্য হলো আপনাকে একজন পথপ্রদর্শক বা মেন্টর হিসেবে গড়ে তোলা। আপনি যা শিখেছেন তা জগতের কল্যাণে বিলিয়ে দেওয়াই হলো বৃহস্পতির কার্মিক শিক্ষা। বৃহস্পতির 3টি নক্ষত্র রয়েছে। নক্ষত্রগুলি বায়ু এবং জলরাশিতে বিস্তৃত। প্রথম নক্ষত্রটি হলো পুনর্বসু, যা মিথুন এবং কর্কট রাশিতে বিস্তৃত। এটি ফিরে আসার নক্ষত্র। এখানে বৃহস্পতি থাকলে জাতক হারানো সম্মান বা সম্পদ ফিরে পায়। এরা খুব ভালো শিক্ষক বা প্রাবন্ধিক হতে পারে। এরপর আসছে বিশাখা, যা তুলা এবং বৃশ্চিক রাশিতে বিস্তৃত। এটি লক্ষ্যের নক্ষত্র। জাতক খুব উচ্চাকাঙ্ক্ষী হয় এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে সাফল্য অর্জন করে। এদের মধ্যে আধ্যাত্মিক এবং বৈষয়িক শক্তির ভারসাম্য থাকে। তারপর রয়েছে পূর্ব ভাদ্রপদ, কুম্ভ ও মীন রাশিতে বিস্তৃত। এটি ত্যাগের ও রহস্যের নক্ষত্র। এখানে বৃহস্পতি থাকলে জাতক গভীর ধ্যান, জ্যোতিষ বা গূঢ় বিদ্যায় পারদর্শী হয়। বৃহস্পতির মহাদশার 9টি অন্তর্দশার বিশ্লেষণ। বৃহস্পতি, এটি দশার শুরু। জীবনে শান্তি ফিরবে। কোনো নতুন বিদ্যা অর্জন বা শুভ কাজ, যেমন বিবাহ বা সন্তান লাভ হওয়ার যোগ তৈরি হয়। তারপরে থাকছে বৃহস্পতি শনি, 2 বছর 6 মাস 12 দিন। ধৈর্য ও পরিশ্রমের সময়। শনি আপনার অর্জিত জ্ঞানকে বাস্তবে প্রয়োগ করতে শেখাবে। স্থাবর সম্পত্তি লাভের যোগ থাকলেও কাজে কিছুটা দেরি হতে পারে। বৃহস্পতি বুধ, 2 বছর 3 মাস 6 দিন। বুদ্ধি ও জ্ঞানের অপূর্ব মিলন। ব্যবসা ও লেখালেখিতে অভাবনীয় উন্নতি। নতুন কোনো স্কিল শেখার জন্য এটি শ্রেষ্ঠ সময়। বৃহস্পতি কেতু, 11 মাস 6 দিন। বৈরাগ্য ও তীর্থ ভ্রমণের সময়। জাগতিক সুখের চেয়ে আধ্যাত্মিক শান্তিতে বেশি মন যাবে। গুরু বা কোনো সিদ্ধ পুরুষের দর্শন পেতে পারেন এই সময়। এরপর রয়েছে বৃহস্পতি শুক্র, 2 বছর 8 মাস। অত্যন্ত বিলাসবহুল সময়। জ্ঞান ও শিল্পের মিলন। নতুন বাড়ি, গাড়ি বা রাজকীয় সুখ লাভের যোগ থাকে। দাম্পত্য জীবন সুখের হয়। তারপর বৃহস্পতি রবি,
মাস 18 দিন। রাজযোগের ন্যায় ফল পাওয়া যায়। সরকারি সম্মান, পদোন্নতি এবং সমাজে উচ্চ প্রতিষ্ঠা পাওয়ার সময়। বাবার থেকে কোনো বড় সহযোগিতা মিলতে পারে এই সময়। তারপর বৃহস্পতি চন্দ্র, এটি গজকেশরী যোগের মতো ফল দিয়ে থাকে। মনের শান্তি ফিরবে, সম্পদ বৃদ্ধি পাবে এবং মায়ের স্বাস্থ্যের উন্নতি হবে। সৃজনশীল কাজের জন্য শুভ। বৃহস্পতি মঙ্গল 11 মাস 6 দিন। সাহস ও শক্তির সময়। কোনো আইনি লড়াই বা প্রতিযোগিতায় জয় নিশ্চিত। স্থাবর সম্পত্তি বা জমি কেনার জন্য এটি খুব ভালো সময়। শেষ অন্তর্দশাটি হল বৃহস্পতি রাহু। একে গুরুচণ্ডাল পর্যায় বলা হয়। মহাদশা শেষ হওয়ার আগে এটি একটি বড় পরীক্ষা। ভুল সিদ্ধান্ত বা বিভ্রান্তির কারণে সম্মানহানির ঝুঁকি থাকে, তাই সতর্ক থাকতে হবে এই সময়টায়। এই বৃহস্পতির মহাদশা শেষ হলে আসে শনির মহাদশা। এবার দেখে নিই এই বৃহস্পতির মহাদশায় স্বাস্থ্য, সম্পদ ও সম্পর্কের উপরে কি প্রভাব পড়ে। কেরিয়ার, যারা শিক্ষকতা, আইন, ব্যাংকিং, কাউন্সেলিং, ধর্মীয় প্রচার বা জ্যোতিষ পেশার সাথে যুক্ত, বৃহস্পতি তাদের সাফল্যের শিখরে পৌঁছে দেয়। সম্পর্কের দিক থেকে এটি পরিবার বৃদ্ধির সময়। সন্তান লাভ বা সন্তানের সাফল্যে গর্বিত হওয়ার সময়। গুরুজন এবং আধ্যাত্মিক ব্যক্তিদের সাথে সুসম্পর্ক বজায় থাকে। স্বাস্থ্যের দিক থেকে বৃহস্পতি চর্বি বা ফ্যাট ও লিভারকে নিয়ন্ত্রণ করে। স্থূলতা, ডায়াবেটিস বা পেটের সমস্যা সম্পর্কে সতর্ক থাকতে হবে। অতিরিক্ত মিষ্টি খাবার থেকে দূরে থাকাই ভালো। প্রতিকার হিসেবে ভগবান বিষ্ণুর আরাধনা বৃহস্পতির শ্রেষ্ঠ প্রতিকার। প্রতিদিন বিষ্ণু সহস্রনাম পাঠ বা শ্রবণ করুন। বৃহস্পতিবার শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ করুন। ব্যবহারিক দিক থেকে গুরু, শিক্ষক এবং ব্রাহ্মণদের সম্মান করুন। বড়দের আশীর্বাদ নিন। হলুদ রঙের পোশাক বা রুমাল সাথে রাখুন। দানের দিক থেকে বৃহস্পতিবার হলুদ রঙের বস্তু যেমন ছোলার ডাল, কলা, হলুদ বা সোনা কোনো মন্দিরে বা অভাবী মানুষকে দান করুন। মন্ত্রের দিক থেকে ওং বৃহস্পতয়ে নমঃ বা ওম গ্রাম গ্রীম গ্রোম সহ গুরবে নমঃ, এই মন্ত্রটি 108 বার জপ করুন। আজকে আমরা কথা বলবো শনির মহাদশা নিয়ে। 19 বছরের ন্যায় বিচার, শৃঙ্খলা ও ভাগ্যোদয়ের সম্পূর্ণ গাইড। বন্ধুরা, শনি মহারাজ হলেন কর্মফলদাতা। ইনি দণ্ডাধিকারী এবং ন্যায়াধীশ। এই সময়টি শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা, ধৈর্য এবং বাস্তবতার কারণ। শনিদেব সূর্যপুত্র হলেও চারিত্রিক দিক থেকে সম্পূর্ণ আলাদা। শনি মহারাজের মনস্তত্ত্ব ও কার্মিক উদ্দেশ্য। শনি মহারাজ আপনাকে আকাশ কুসুম কল্পনা থেকে বের করে এনে রূঢ় বাস্তবতার মুখোমুখি দাঁড় করায়। সে আপনাকে শেখায় যে জীবনে শর্টকাট বলে কিছু হয় না, তাই আপনাকে ধৈর্যের পরীক্ষা দিতেই হয়। শনি, একটা কথা প্রচলিত আছে, স্যাটার্ন ইজ ডিলেয়ার বাট নট ডিনায়ার। তার মানে শনি মহারাজ দেরি করতে পারেন কিন্তু অস্বীকার বা ডিনাই করেন না। তাই আপনি আপনার নিজের লক্ষ্যের প্রতি কতটা অবিচল আছেন সেইটাই এই সময়ে শনি মহারাজ পরীক্ষা করে নেন। আর যেহেতু সময়ের পরীক্ষা, তাই দর্প চূর্ণ হয়। বৃহস্পতির দশা অনেক সময় মানুষকে কিছুটা আত্মতুষ্ট করে তোলে। বৃহস্পতির দশার পরেই আসে শনির মহাদশা, আর এই সময়ে সেই অহংকার ভেঙে মানুষকে বিনয়ী এবং মাটির কাছাকাছি নিয়ে আসে। শনির মূল শিক্ষা হলো যেমন কর্ম তেমন ফল। শনি মহারাজের 3টি নক্ষত্র রয়েছে। এই 3টি নক্ষত্রই জলরাশিতে বা জলতত্ত্বের রাশিতে অবস্থান করে। প্রথম হলো পুষ্যা, যা কিনা পোষণ করে। এটি শনির
সব থেকে প্রিয় এবং পুষ্টিকর নক্ষত্র। এখানে শনি থাকলে জাতক খুব সেবাধর্মী হয় এবং সমাজে সম্মানজনক অবস্থানে পৌঁছায়। অনুরাধা, যা কিনা বৃশ্চিক রাশিতে রয়েছে, এটি ভক্তির নক্ষত্র। জাতক খুব সহনশীল হয় এবং জীবনের অনেক প্রতিকূলতা পার করে আধ্যাত্মিক এবং বৈষয়িক জয় লাভ করে। আর রয়েছে উত্তর ভাদ্রপদ, যা কিনা মীন রাশিতে পড়ে। এটি গভীর জ্ঞানের নক্ষত্র। এখানে শনি জাতককে খুব গম্ভীর, ধ্যানমগ্ন ও পরোপকারী করে তোলে। এবার আমরা চলে আসি শনির মহাদশার ৯টি অন্তর্দশার মধ্যে। প্রথমেই শুরু হয় শনি দিয়ে ৩ বছর ৩ দিন, যার ডিউরেশন। দশার শুরু হয় জীবনের ধীর গতি। আপনার জীবন ফাস্ট ট্র্যাক মোড থেকে নরমাল মোডে চলে আসে। পুরানো সবকিছু ঝেড়ে ফেলে নতুন করে ভিত্তি স্থাপন করার সময় এটি। এই সময়টি ধৈর্যের সব থেকে বড় পরীক্ষা। তারপর আসে শনি বুধ, ২ বছর ৮ মাস ৯ দিন। অত্যন্ত শুভ সময়। শনির পরিশ্রম আর বুধের বুদ্ধির মিলনে ব্যবসায় অভাবনীয় উন্নতি হয়। নতুন কোনো শিক্ষা বা দক্ষতা অর্জনের জন্য এটি সেরা সময়। এরপর রয়েছে শনি কেতু, ১ বছর ১ মাস ৯ দিন। মানসিক দ্বন্দ্বে ভরা সময়। আধ্যাত্মিকতার দিকে ঝোঁক বাড়লেও কেরিয়ারে কিছুটা অস্থিরতা আসতে পারে। চর্মরোগ বা গোপন শত্রু থেকে এই সময়টায় সাবধানতা অবলম্বন করতে হয়। শনি শুক্র, ৩ বছর ২ মাস। এটি একটি অত্যন্ত আরামদায়ক সময়। দীর্ঘ পরিশ্রমের ফল পেতে আপনারা শুরু করবেন। নতুন সম্পর্ক বা সম্পত্তি লাভের যোগ তৈরি হয়। শিল্পীদের জন্য এটি খুব ভালো সময়। শনি রবি, ১১ মাস ১২ দিন। এই সময়টা আবার একটু ডামাডোলের সময়, একটু সংঘর্ষের সময়। যেহেতু শনি এবং রবি দুটি শত্রু গ্রহ, তাই পিতা বা কর্তৃপক্ষের সাথে বিবাদ হতে পারে। স্বাস্থ্যের যত্ন নেওয়া এবং আইনি ঝামেলা এড়িয়ে চলা এই সময়টায় বাঞ্ছনীয়। তারপর আসছে শনি চন্দ্রের, যা ১ বছর ৭ মাস। বিষ যোগের প্রভাব দেখা দিতে পারে। মন খুব বিষণ্ণ থাকতে পারে এবং পারিবারিক দায়িত্বের চাপে নিজেকে একা মনে হতে পারে। মেডিটেশন এই সময়ে শ্রেষ্ঠ ওষুধ। তারপরে আসছে শনি মঙ্গল, ১ বছর ১ মাস ৯ দিন। খুবই তেজস্বী কিন্তু ঝুঁকিপূর্ণ সময়। দুর্ঘটনার ভয় থাকে, তাই গাড়ি ঘোড়া সাবধানে চালানো উচিত। তবে এই সময়টি কেরিয়ারে বড় কোনো সাহসী পদক্ষেপ নেওয়ার সময়। আপনারা যদি বোল্ড ডিসিশন নিতে চান, তাহলে এই সময়টি প্রকৃষ্ট সময়। এরপরে শনি রাহু, ২ বছর ১০ মাস ৬ দিন। ভ্রম ও চক্রান্তের সময়। চারপাশের মানুষকে বিশ্বাস করা কঠিন হয়ে পড়ে। হঠাৎ করে কিছু অর্জনও হতে পারে, আবার হঠাৎ করে কিছু হারিয়েও যেতে পারে। শেষ অন্তর্দশা হলো শনি বৃহস্পতি, ২ বছর ৬ মাস ১২ দিন। মহাদশার সমাপ্তি। শনি যাওয়ার সময় জাতককে অনেক অভিজ্ঞ, পরিণত এবং সম্পদশালী করে দিয়ে যায়। এটি স্থিতিশীলতা এবং মানসিক শান্তির সময়। এবার আমরা দেখে নেব স্বাস্থ্য, সম্পদ ও সম্পর্কের উপরে এই মহাদশায় কি প্রভাব পড়ে। প্রথমেই চলে আসি কেরিয়ার। শনিদেব হলেন শ্রমজীবী মানুষের প্রতিভূ, তাই লোহা, তেল, কয়লা এবং স্থাপত্যের কারক। এই দশা আপনাকে ধাপে ধাপে উন্নতির শিখরে নিয়ে যায়। হঠাৎ আসা সাফল্যের চেয়ে স্থায়ী সাফল্যে শনি বেশি বিশ্বাসী। দেখবেন খেয়াল করে, রাহুর মহাদশায় অর্জিত ধনসম্পদ বা সম্মান তা কিন্তু চিরস্থায়ী হয় না অনেক সময়, কিন্তু শনি যা দেয় তা চিরস্থায়ী ভাবে দেয়। সম্পর্কের দিক থেকে সততা এবং আনুগত্য পরীক্ষা করে শনি মহারাজ। এই ১৯ বছরে আপনি বুঝতে পারবেন কারা আপনার প্রকৃত বন্ধু এবং কারা কেবল সময়ের প্রয়োজনে সাথে রয়েছে। স্বাস্থ্যের দিক থেকে শনি আমাদের হাড়, দাঁত, পা এবং পুরানো দীর্ঘস্থায়ী রোগকে নিয়ন্ত্রণ করে। বাতের ব্যথা বা ক্যালসিয়ামের অভাব সম্পর্কে সতর্ক থাকতে
রাখতে হবে। এবার আসি প্রতিকারের দিকে। আধ্যাত্মিক প্রতিকারের দিক থেকে হনুমান চাল্লিশা পাঠ করা শনির শ্রেষ্ঠ প্রতিকার। শনিবার সন্ধ্যায় শনি মন্দিরে সর্ষের তেলের প্রদীপ জ্বালান। ব্যবহারিক দিক থেকে আপনার কর্মচারী, আপনার পরিচ্ছন্নতা, আপনার অধস্তন কর্মী বা সমাজে পিছিয়ে পড়া মানুষকে আপনি সাহায্য করুন। তাদের খুশি রাখলে শনি মহারাজ অত্যন্ত খুশি হন। লাইফস্টাইলের দিক থেকে জীবনে শৃঙ্খলা আনুন, অলসতা ত্যাগ করুন এবং কথা দিয়ে কথা রাখার চেষ্টা করুন। নিরামিষ আহার এবং মদ্যপান ত্যাগ করা শনির দশা কাটানোর জন্য খুবই দরকারি। দানের দিক থেকে শনিবার কালো তিল, কালো কাপড় বা লোহার কোনো বস্তু আপনারা দান করতে পারেন। কথা বলবো শেষ মহাদশা বুধের মহাদশা। 17 বছরের বুদ্ধি, বাণিজ্য এবং বাকপটুতার রাজকীয় যাত্রা। আগের 19টা বছর কঠোর পরিশ্রম এবং নিয়ম শৃঙ্খলার মধ্যে আপনারা শনির মহাদশা অতিক্রম করেছেন। আর এখন হলো বুধের মহাদশা। আর বুধ মানে হলো বুদ্ধি, বাণিজ্য, যোগাযোগ এবং রসবোধের কারক। এটি আপনাকে শেখায় কিভাবে গায়ের জোরের থেকে মাথার জোর দিয়ে জগৎ জয় করতে হয়। বুধের মনস্তত্ত্ব ও কার্মিক উদ্দেশ্য। গ্রহদের যুবরাজ বুধ আপনাকে আবেগ বা অন্ধবিশ্বাসের বদলে যুক্তি দিয়ে বিচার করতে শেখায়। এটি আপনাকে তথ্য সংগ্রাহক বা ইনফরমেশন শিকার করে তোলে। অ্যাডাপ্টেবিলিটি বা অভিযোজন। বুধের কাজ হলো পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়া। এই 17 বছর আপনাকে শেখাবে কিভাবে নমনীয় থেকে কঠিন বাধা পার করা যায়। আর হলো বাক শুদ্ধি। আপনার শব্দ চয়ন এবং কথা বলার ধরন এই দশায় আপনার ভাগ্য নির্ধারণ করে। বুধের মূল শিক্ষা হলো সঠিক সময়ে সঠিক কথা বলা। বুধের 3টি নক্ষত্র। এই নক্ষত্রগুলি জলরাশিতে পড়ে আর জলরাশির শেষ 13 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত বিস্তৃতি থাকে। প্রথমটি হলো অশ্লেষা, যা কর্কট রাশিতে পড়ে। এটি অত্যন্ত গভীর এবং রহস্যময় নক্ষত্র। এখানে বুধ থাকলে জাতকের তীক্ষ্ণ বুদ্ধি থাকে এবং সে মানুষের মনের কথা পড়তে পারে। তবে এদের মধ্যে কিছুটা চাতুর্যও কাজ করে। এরপর আসছে জ্যেষ্ঠা নক্ষত্র, যা বৃশ্চিক রাশিতে পড়ে। এটি শক্তির নক্ষত্র। জাতক প্রশাসনিক কাজে দক্ষ হয় এবং নেতৃত্বের গুণাবলী ফুটে ওঠে। এরা জটিল সমস্যার খুব দ্রুত সমাধান বের করতে পারে। শেষ নক্ষত্রটি হলো রেবতী, যা কিনা মীন রাশির শেষ 13 ডিগ্রি 20 মিনিটে বিস্তৃত। এটি বুধের অন্তিম ও আধ্যাত্মিক নক্ষত্র। এখানে বুধ জাতককে সৃজনশীল, কল্পনা প্রবণ এবং দয়ালু করে তোলে। এরা খুব ভালো লেখক বা শিল্পী হতে পারে। চলুন এবার দেখে নিই বুধের মহাদশার 9টি অন্তর্দশার বিশ্লেষণ। শুরু হচ্ছে বুধ দিয়ে, যার ডিউরেশন হচ্ছে 2 বছর 4 মাস 27 দিন। এটি দশার শুরু। নতুন কিছু শেখার আগ্রহ বাড়বে। ব্যবসা বা শেয়ার বাজারে বিনিময়ের জন্য এটি একটি নতুন শুরুর সময়। তারপর আসছে বুধ কেতু, 11 মাস 27 দিন। মানসিক বিভ্রান্তি ও টেকনিক্যাল সমস্যার সময়। কেতু বুধের বুদ্ধিকে কিছুটা আচ্ছন্ন করে দেয়, তাই এই সময়টায় বড় কোনো চুক্তি বা সিদ্ধান্ত না নেওয়াই ভালো। তারপর আসছে বুধ শুক্র, 2 বছর 10 মাস। জীবনের অন্যতম সেরা সময়। সৃজনশীলতা ও বিলাসিতার মিলন। নতুন গাড়ি, বাড়ি বা রোমান্টিক সম্পর্কের জন্য এটি চমৎকার সময়। বুধ সূর্য 10 মাস 6 দিন। বুধাদিত্য যোগের পূর্ণ ফল। সরকারি সম্মান, পদোন্নতি এবং পরীক্ষায় সাফল্যের সময়। আপনার আত্মবিশ্বাস এই সময় বহুগুণ বেড়ে যায়। বুধ চন্দ্র, 1 বছর 5 মাস। আবেগ ও যুক্তির লড়াই। সৃজনশীল কাজে উন্নতি হলেও মনের অস্থিরতার কারণে অনিদ্রা বা দুশ্চিন্তা দেখা দিতে পারে। বুধ মঙ্গল,
11 মাস 27 দিন। বাক বিতণ্ডা ও তর্কের সময় আপনি খুব স্পষ্টভাষী হয়ে উঠবেন, যা অনেক সময় বিবাদ ডেকে আনতে পারে। তবে কেরিয়ারে প্রতিযোগিতামূলক ক্ষেত্রে আপনি জয়ী হবেন। বুধ রাহু 2 বছর 6 মাস 18 দিন। মায়া ও চক্রান্তের সময় রাহুর কারণে আপনি খুব বড় স্বপ্ন দেখবেন। বিদেশের সাথে ব্যবসা বা নতুন প্রযুক্তিতে অভাবনীয় উন্নতির যোগ থাকে। তবে এই সময়টায় প্রতারণা থেকে সাবধান। বুধ বৃহস্পতি 2 বছর 3 মাস 6 দিন। জ্ঞান ও অভিজ্ঞতার মিলন এটি কেরিয়ারের মধ্য গগন। মানুষ আপনার কাছে পরামর্শ নিতে আসবে এবং আপনি সমাজে একজন শিক্ষক বা মেন্টর হিসেবে পরিচিতি পাবেন। শেষ মহাদশা হলো বুধ শনি 2 বছর 8 মাস 9 দিন। মহাদশার সমাপ্তি শনি আপনার অর্জিত জ্ঞানকে শৃঙ্খলায় বাঁধবে। এই সময়ে কাজের চাপ বাড়বে এবং আপনি পরবর্তী কেতু মহাদশার জন্য নিজেকে প্রস্তুত করতে শুরু করবেন। চলুন এবার দেখে নিই স্বাস্থ্য, সম্পদ ও সম্পর্কের ওপরে কি প্রভাব পড়ছে এই মহাদশায়। কেরিয়ার যারা মার্কেটিং, সাংবাদিকতা, চার্টার্ড অ্যাকাউন্টেন্সি, আইটি বা ওকালতি এবং শিক্ষকতার সাথে যুক্ত তাদের জন্য বুধ সোনা ফলায়। ব্যবসা সম্প্রসারণের জন্য এটি শ্রেষ্ঠ সময়। সম্পর্কের দিক থেকে বন্ধুদের সাথে সময় কাটানো এবং নতুন নেটওয়ার্ক তৈরির জন্য এটি খুব ভালো। ভাই বোনের সাথে সম্পর্ক এই দশায় গুরুত্ব পায়। বুধ আমাদের স্নায়ুতন্ত্র, ত্বক এবং কথা বলার ক্ষমতা নিয়ন্ত্রণ করে। স্কিন অ্যালার্জি, নার্ভের সমস্যা বা হজমের গোলমাল সম্পর্কে সতর্ক থাকতে হবে। প্রতিকার হিসেবে বলি যে ভগবান বিষ্ণুর আরাধনা বা বিষ্ণু সহস্রনাম পাঠ করা বুধের শ্রেষ্ঠ প্রতিকার। গণেশ পূজা করলেও বুধের অশুভত্ব কাটে। ব্যবহারিক দিক থেকে সবুজ গাছপালা লাগানো এবং সেগুলোর যত্ন নেওয়া, নিয়মিত বই পড়া বা ডায়েরি লেখার অভ্যাস করুন। লাইফস্টাইলের দিক থেকে ছোট বোন বা পিসিদের সম্মান করুন এবং সম্ভব হলে তাদের উপহার দিন। বুধের প্রতিকার করা হয় পান্নার মাধ্যমে, কিন্তু পান্না আপনারা ধারণ করার আগে অবশ্যই জ্যোতিষীর কাছ থেকে পরামর্শ নিয়ে তবেই ধারণ করবেন। দানের দিক থেকে বুধবার সবুজ রঙের মুগ ডাল, সবুজ কাপড় বা পালং শাক কোনো অভাবী মানুষকে দান করতে পারেন। বন্ধুরা, আমাদের এই ডিসকাশনে কোনো পার্টিকুলার চার্ট ধরে বা গ্রহের অবস্থান ধরে কিন্তু কোনো কথা বলা হচ্ছে না। আপনার কোনো হাউসে যদি সমস্যায় থাকে বা জীবনে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন, তাহলে আপনারা ভবিষ্যৎ দৃষ্টির সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের কাছ থেকে আপনারা কনসালটেশন নিতে পারেন। আপনাদের ন্যাটাল চার্ট বা গ্রহগত অবস্থান জন্মকালীন, তার সাথে দশা অন্তর্দশা এবং আগামী দিনের যে ট্রানজিট এবং তার প্রভাব, এই সব মিলিয়ে আপনারা একটি রেজাল্ট বা সলিউশন আমাদের থেকে পেতে পারেন। কন্ট্যাক্ট নাম্বার এবং ওয়েবসাইট এবং চেম্বারের অ্যাড্রেস সবই দেওয়া হলো, আপনারা সময় মতো যোগাযোগ করতে পারেন। বন্ধুরা, যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সাবস্ক্রাইব না করে থাকলে আবারও আবেদন করছি, সাবস্ক্রাইব করুন। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।